টুমলিংয়ের সকাল। ভোরের আভা ফুটছে ধীরে ধীরে, মুরগির ডাকও শোনা যাচ্ছে। ভোর 4টে থেকে উঠে প্রবল ঠান্ডার মধ্যে জানলার ধারে বসে আছি, যাতে সূর্যোদয়টা একটুও মিস না করি। পাহাড়ের রেঞ্জটা আস্তে আস্তে শার্প হচ্ছে। ভোর 4টের থেকে জেগে সানরাইজের অপেক্ষা করছি, যাতে মিস না হয়ে যায়, ঘুমিয়ে না পড়ি। প্রবল ঠান্ডা, জানলা খুঁজে ক্যামেরা সেট করে বসে আছি এইটুক সানরাইজ দেখবো এবং দেখাবো বলে। পিকুদিকেও খোঁচা মেরে তুলে দিয়েছি, ওঠো ওঠো সানরাইজ দেখবে বলে। কি অবস্থা, তোমার তো ঘুমের 12টা বাজিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এই মুহূর্তের জন্য ঘুমটা ত্যাগ করা যায়। সত্যি তাই, পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। কালকে বিকেলে আমরা যখন আসি তখন এতটাই ওয়েদার খারাপ ছিল, পেছনে কিরকম পাহাড় আছে, বাড়িঘর আছে, কিছুই দেখা যাচ্ছিল না। এখন দেখা যাচ্ছে। ওই ব্যালকনি থেকে ডান দিকে দেখা যাচ্ছে সূর্য, পূর্ব দিক, আর বাঁ দিকে কাঞ্চনজঙ্ঘা। ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। ব্যালকনির বাঁ দিকে একটা দরজা আছে, ওখান থেকে বেরিয়ে একটু রাস্তার দিকে উঠলে তাহলে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা। এই জায়গাটাও এত সুন্দর না দেখতে, ফুল টুল দিয়ে সাজানো। এই আমাদের হোটেল গ্রিন হিল প্যারাডাইস। সকালে এই দিকে দেখলাম সানরাইজ, এখন এই দিকে কাঞ্চনজঙ্ঘা। সূর্য এখন অনেকটাই উঠে গেছে। আমার পেছনে এখন কাঞ্চনজঙ্ঘা, এই যে একটুখানি দেখা যাচ্ছে। টুমলিংয়ের সকাল, আর এই যে টুমলিংয়ের রাস্তা, যাকে চীনের প্রাচীরের মতন লাগে দেখতে, সত্যিই তাই। আর আমার পেছনে হচ্ছে আমাদের এই হোটেল, আর উপরে একটা ছোট্ট চটদেন আছে। রোদটা ভালো লাগছে, ঠান্ডা একটা হালকা হাওয়া রয়েছে, রোদটা সত্যিই ভালো লাগছে। আজকের আকাশটা একদম নীল ঝকঝকে। আজকে সারাদিনের ওয়েদারটা একটু এরকম থাকলেই ভালো হয়।
তরকারি, লুচি, নানের মতন লুচিগুলো, ডিম সিদ্ধ আজকের ব্রেকফাস্ট। এইটা ছিল আমাদের ডাইনিং এরিয়া। আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে সান্দাকফু। আজকে আমরা সেখানেই থাকবো। সকাল থেকে বেশ সুন্দর রোদ উঠেছে, দেখি কতক্ষণ এই সুন্দর ওয়েদারটা পাওয়া যায়। 10:15 আমরা টুমলিং থেকে সান্দাকফুর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। শুরু হতে না হতেই চম্প শুরু হয়ে গেছে। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের গেট সামনে। এইখান থেকে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের টিকিট করা হলো পার পার্সন 200 টাকা, আর এক একটা গাড়ির 480 টাকা করে। ওই যে গাছের উপরে ওই তো হনুমানের মতন দেখতে পেলে না, চলে গেছে। ওই যে গাছের উপরে ছিল, ওই তো এখন আর দেখা যাচ্ছে না। রেড পান্ডা। আমরা পৌঁছে গেলাম গৈরিবাসে। এখানে একটু ছোট্ট ব্রেক নেব, নিয়ে আবার এগিয়ে যাব। এখানে আমরা বেশ কিছু ফটো সেশন করলাম, বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা এবার আবার গাড়িতে উঠছি। গৈরিবাস থেকে আবার বেরোলাম। এইখানে রাস্তার কাজ চলছে, ধুলো।
আমরা চলে এসেছি কালীপোখরিতে। এই যে দেখা যাচ্ছে নিচে একটা পুকুর, এটাই কালীপোখরি। আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম একটু আগে। ওয়েদার সকাল থেকে খুব সুন্দর ছিল, কিন্তু আস্তে আস্তে আকাশ পুরো মুখ ভার করে ফেলেছে। চতুর্দিকে কালো মেঘ, সূর্যের দেখা নেই। চলে এসেছি নিচে নেমে লেকটার কাছে। কালীপোখরি থেকে আবার আমরা উপরে ওঠা শুরু করলাম। এখানে রাস্তা কিন্তু ভালো না। মনে হচ্ছে রাস্তাটা শেষ হয়ে গেছে সামনে। সান্দাকফু ট্রিপে আসার আগে বেশ কিছু ভিডিও দেখে এসেছিলাম ইউটিউব থেকে। সেই সব ভিডিও থেকে ধারণা হয়েছিল গৈরিবাস থেকে রাস্তা খুবই খারাপ হবে। তবে আমরা অনেকটাই লাকি বলতে হবে এই ব্যাপারে, যে গৈরিবাসের পরেও আমরা অনেকটা রাস্তা ভালো পেয়েছি। এই ভালো রাস্তা বলতে আমি শহরের পিচের রাস্তা হয়তো বলছি না, কিন্তু তুলনামূলক অনেক ভালো রাস্তা ছিল। সেই জায়গা থেকে বলতে গেলে কালীপোখরির পর থেকে রাস্তা একটু খারাপ। আমরা যে সময় গেলাম তারপরে যারা যাবেন তারা হয়তো আরও বেশি রাস্তা ভালো পাবেন, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি রাস্তায় কাজ চলছে। তো আশা করা যায় ফিউচারে আরও অনেকটাই বেশি রাস্তা ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। সামনেই দেখতে পাচ্ছি সানরাইজ হোটেল। চড়াই উতরাই পাথুরে পথে মেঘের মধ্য দিয়ে আমরা পৌঁছে গেলাম সান্দাকফু। এখানেও এসে দেখছি মেঘের খেলা চলছে চতুর্দিকে। আর এই হলো আমাদের সানরাইজ হোটেল। এই ছাদ থেকেই সকালবেলা আমরা সানরাইজ দেখব। ওয়েদার প্রচন্ড ঠান্ডা, চতুর্দিক মেঘময়। এই হচ্ছে ডাইনিং এরিয়া, আর এই হচ্ছে রিসেপশন। এদিকটাও পুরো ডাইনিং এরিয়া। এই হলো সানরাইজে আমাদের রুম। খুব বেশি বড় বলবো না, ছোটোখাটো। ওদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে একটা ডবল বেড রয়েছে। আমরা এসেই একটু জিনিসপত্র ফেলে অগোছালো করে ফেলেছি। এখানে একটা আয়না, এখানে কাপড় রাখার জন্য হুক রয়েছে, এখানে একটা জগ আর দুটো গ্লাস, ছোট্ট একটা টেবিল, এখানে একটা হ্যাঙ্গার, বড় একটা উইন্ডো, আর কাঠের কাজ করা রয়েছে। বাথরুমে একটা ঢুকেই বেসিন, কমোড, ছোটোখাটো বাথরুম। গিজার তো দেখছি না, কিন্তু থাকার কথা জানি না। বালতি আর মগ আছে। লাঞ্চে আজকে চিকেন নুডলস, গরম গরম চিকেন নুডলস খেতে আজকেও আমাদের দেরি, প্রায় 3টে বাজে। সন্ধেবেলা কফির সাথে চলে এলো ভেজ পকোড়া আর চিকেন পকোড়া, আর তার সাথে আমাদের নাচ গান তো রয়েছেই। সন্ধেবেলাটা এই করেই আমাদের আড্ডা জমে উঠল। আজকের ডিনার রুটি আর চিলি চিকেন। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।